শান্তি রক্ষার্থে শক্তিশালী হওয়াটা দরকার। আমরা 1999 সালে অফিসিয়ালি একটি পরমাণু শক্তিধর দেশ হিসাবে নাম লিখিয়েছি। বর্তমানে আমাদের কাছে নানা রেঞ্জের নানা ধরনের মিসাইল আছে, যা নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। ল্যান্ড থেকে লঞ্চ করবার জন্য আমাদের কাছে অগ্নি সিরিজের মিসাইল আছে। শিপ থেকে এয়ার থেকে লঞ্চ করবার জন্য ব্রহ্মোস মিসাইল আছে। তেমনি আন্ডার ওয়াটার মানে সাবমেরিন থেকে লঞ্চ করবার জন্য কে সিরিজের মিসাইল আছে। এই সকল মিসাইল যেগুলোর নাম বললাম, সব মিসাইলগুলি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কি পয়েন্ট অফ আওয়ার মিলিটারি। শত্রু প্রথম পারমাণবিক হামলা করে আমাদের ল্যান্ড, এয়ার বা শিপ ডিস্ট্রয় করে দিলেও সমুদ্রের তলায় থাকা সাবমেরিন ডিস্ট্রয় করা অতটা সহজ হবে না, এবং আমরা রিভেঞ্জ হিসাবে সাবমেরিন থেকে শত্রুর ভূখণ্ডে পারমাণবিক হামলা চালাতে পারবো। তাই এই ক্যাপাবিলিটি থাকা খুবই দরকার ছিল, আর আমরা সেটা অ্যাচিভও করেছি। আজকের এই ভিডিওতে আমরা ভারতের সাবমেরিন থেকে লঞ্চ হতে চলা নতুন মিসাইল K6 এর ব্যাপারে আলোচনা করেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনারা ভিডিও তো দেখেন, কিন্তু লাইক করতে ভুলে যান। লাইক করে যাবেন অবশ্যই। আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পারমাণবিক হামলা করা যায় কিভাবে? ল্যান্ড থেকে মিসাইলের মাধ্যমে, এয়ারক্রাফট থেকে মিসাইল বা বোম ড্রপ করে, সমুদ্র থেকে জাহাজের মাধ্যমে মিসাইল লঞ্চ করে, আর একটি থাকে জলের তলার থেকে মিসাইলের মাধ্যমে। ভারতের এই সকল সক্ষমতা আছে। ভারত S4 প্রজেক্টের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন তৈরি করছে। এই প্রজেক্টের মাধ্যমে মোট 5টি সাবমেরিন তৈরি হওয়ার কথা, যার মধ্যে 4টি তৈরি হয়ে গেছে। সেই 4টির মধ্যে 3টি অলরেডি ভারতীয় নেভিতে যুক্ত হয়ে গেছে। আপনারা অরিহান্ট সাবমেরিনের নাম শুনে থাকবেন। হ্যাঁ, S4 প্রজেক্টের মাধ্যমেই এই অরিহান্ট সাবমেরিন তৈরি হয়েছে। এই অরিহান্ট এবং আরিঘাত সেম ক্যাটাগরি, সেম ডিজাইন এবং সেম সাইজের সাবমেরিন। এতে 4টি লঞ্চার টিউব আছে এবং প্রত্যেকটি লঞ্চার টিউবে 3টি K15 সাগরিকা মিসাইল ফিট আছে। মানে অরিহান্ট এবং অরিঘাত সাবমেরিনের মোট 12টি K15 মিসাইল ফিট হয়। এই K15 এর রেঞ্জ প্রায় 750 কিলোমিটার। এই মিসাইল দিয়ে পুরো পাকিস্তানের যে কোনো জায়গায় হিট করা যাবে, কিন্তু চীনের ক্ষেত্রে আলাদা। চীন সীমানার পাশে গিয়েও যদি আপনি এই মিসাইল ফায়ার করেন, তাহলে কিন্তু চীনের কিছু শহর আপনি হিট করতে পারবেন। সমস্ত চীনে কখনোই সম্ভব না, কারণ সমস্ত চীন বিশাল বড়। আপনি যদি এর চওড়া দেখেন, তাহলে প্রায় 6000 কিলোমিটার এর চওড়া। মানে বুঝতে পারছেন, 750 কিলোমিটার দিয়ে কিচ্ছু হবে না। সেই জন্য তৈরি হয় K4 মিসাইল, যার রেঞ্জ 3500 থেকে 4000 কিলোমিটার, যা অরিহান্ট এবং আরিঘাত সাবমেরিনে মাত্র 4টি এই প্রকার মিসাইল ফায়ার করার যাবে, তার বেশি না। আর এই 4000 কিলোমিটার রেঞ্জ দিয়েও কিন্তু ভারত মহাসাগরের থেকে, বা আপনি যদি চান চীনের কিনারায় গিয়েও এই মিসাইল ফায়ার করে চীনের সব এলাকা কিন্তু আপনি কভার করতে পারবেন না। সেই কারণে ভারত K5 মিসাইলের উপর কাজ করছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী K5 এর ডেভেলপমেন্টের কাজ শেষ হয়ে গেছে। এই মিসাইলগুলো অরিহান্ট ক্লাস সাবমেরিনের অন্য 3টি যে সাবমেরিন আছে সেখানে যুক্ত করা হবে, কারণ ওই সাবমেরিনের ডিজাইন চেঞ্জ করা হয়েছে, আকারে একটু বড় করা হয়েছে। আর আপনারা জানেন কিনা জানি না, S5 প্রজেক্টের উপরও অলরেডি কাজ চলছে। অরিহান্ট ক্লাস সাবমেরিনের বাকি 3টি সাবমেরিনে 8টি K4 অথবা 8টি K5 মিসাইল লঞ্চ টিউব থাকবে। আর S5 ক্লাস সাবমেরিনে তো সাইজ আরও অনেকটাই বড় হবে, মানে মিসাইল ক্যারি করার যে ক্যাপাসিটি সেটা আরও বেশি হবে। আর ভারতের K5 মিসাইল দিয়ে যার রেঞ্জ 5000 কিলোমিটার, সেটা দিয়েও চীনের এক সীমানা থেকে আর এক সীমানা পর্যন্ত যাবে না। আর আমরা যদি চাই ভারত মহাসাগর থেকে অ্যাটাক করব, সেটা তো আরও সম্ভব না। সেই জন্যে ভারতের দরকার কি না, আরও বেশি দূরত্বে আঘাত করতে পারবে এমন মিসাইলের। তো রিসেন্টলি ফরমার ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সায়েন্টিস্ট তিনি বলছেন DRDO K6 মিসাইলের উপর কাজ করছে। এস্টিমেট যা রেঞ্জ ধরা হয়েছে 8000 কিলোমিটার পর্যন্ত। 8000 কিলোমিটার দিয়ে পুরো চায়না কভার করা যাবে। এর ডেভেলপমেন্টের কাজ নাকি অলরেডি শুরু হয়ে গেছে। ভারত যে S5 সাবমেরিন তৈরি করছে, তাতে এই মিসাইল ইনস্টল করা হবে। S5 সাবমেরিনে K5 বা K6 এই মিসাইল ব্যবহার করা হবে। এদেরকে লঞ্চ করা যাবে এরকম লঞ্চ টিউব 12 থেকে 16টির মতো থাকবে। আর K6 মিসাইল হচ্ছে MIRV ক্যাপাবিলিটি যুক্ত মিসাইল হবে, মানে একটি মিসাইল করে মাল্টিপল ওয়ারহেড ক্যারি করতে পারবে। রিপোর্ট অনুযায়ী এতে 4টি ওয়ারহেড ক্যারি করতে পারবে এরকম সক্ষমতা দেওয়া হয়েছে। বলে রাখি, DRDO মিসাইলের রেঞ্জ যেটা বলে অ্যাকচুয়ালি তার থেকে সেটা বেশিই হয়। আর তাছাড়াও ওয়ারহেডের ওজন বাড়িয়ে কমিয়ে মিসাইলের রেঞ্জের কিন্তু পরিবর্তন আনা যায়। K5 মিসাইলের টেস্ট আশা করি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। তারপর K6 এর রেঞ্জ 8000 বলা হলেও
10,000+ এর রেঞ্জ আশা করা যাচ্ছে। এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।